মোংলায় প্রতিবন্ধকতা দমাতে পারেনি ঐতিকে। আলী আজিম, মোংলা প্রতিনিধি। আমার প্রথমে যেটা হলো যে ঐশিরায় চিকিৎসা ব্যবস্থাটা করা, যে ওর চোখটা কি আসলে ভালো হওয়ার যোগ্য কিনা। প্রথমে এটা আমরা সৃষ্টিকর্তা পৃথিবীতে কাউকে শূন্য হাতে পাঠিয়ে দেননি। সমস্যা কিংবা সীমাবদ্ধতার পাশাপাশি কোনো না কোনো প্রতিভার মাধ্যমে মানুষকে পৃথিবীতে ঠিকই পাঠিয়ে থাকেন তিনি। জীবনের সমস্যাগুলোকে তোয়াক্কা না করে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কত শত হাজার মানুষ সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন তা বলা মুশকিল। তেমনি এক তরুণী নিজের সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে স্বপ্নযাত্রার পথে এগিয়ে চলছেন প্রতিনিয়ত। আলোকিত হওয়ার জন্য যুদ্ধে নেমে জয়ী হয়েছেন তিনি। শৈশবটা অন্য 10 জনের মতো ছিল না তার। জন্ম থেকেই অন্ধ ছিল হলদিবনিয়া এলাকার ঐতি রায়। তবে এত কিছুর পরও ঐতি দমে যায়নি। সব বাধা জয় করে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায়। জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে বিভোর দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থী মোংলা উপজেলার হলদিবনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেন। মায়ের শ্রুতি লেখকের সহায়তায় পড়াশোনা এবং একই এলাকায় 8ম শ্রেণীর বিজয় হালদার নামে এক শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ঐতি রায়। একমাত্র মেয়েকে তার মা শঙ্করী রায় প্রথমে শ্রুতি লেখনীর মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখায়। এভাবে করে এসএসসি পরীক্ষা অংশ নেয় তার মেয়ে। পরীক্ষার হলে ঐতি রায় মুখস্থ বলতো আর একই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী বিজয়া হালদার তার পরীক্ষার খাতায় লিখত। এভাবে সে সবগুলো পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করেছে। উপজেলার চিলা ইউনিয়নের হলদিবনিয়া গ্রামের বালুর মোড়ে এলাকায় তার বাড়িতে কথা হয় ঐতির বাবা অনুপম রায়ের সাথে। আবেগ আপ্লুত হয়ে বলেন, জন্ম থেকে দৃষ্টিহীন তার মেয়ে এই রেজাল্ট হবে ভাবতে পারিনি আমি। ছোটবেলা থেকে মেয়ের পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহ ছিল। আমরা সেভাবেই তাকে যত্ন করে স্কুলে ভর্তি করে পড়াশোনা করাই। ওর তো ভবিষ্যৎ গড়তে হবে, তাহলে কি করা যায়? তখন আমার এই সংসারের পিছনে সব সময় রেখে আমি ভাবলাম কি যে না, আমার মেয়েটার অন্তত একটু লেখাপড়া শিখি। ঐতি রায়ের মা শঙ্করী রায় বলেন, ছোটবেলা থেকে ঐতির স্কুলে এবং পড়াশোনার আগ্রহ থেকে তাকে স্কুলে নিয়ে যেতাম। ওর জীবনের স্বপ্ন ছিল পড়ালেখা করবেই এবং সে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে। আমরা প্রচণ্ড খুশি। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। মেয়েকে অনেক দূর পড়াশোনা করাতে চান তারা, তবে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় সরকারের কাছে সহযোগিতা চান ঐতির পরিবার। এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, দৃষ্টিহীন ঐতি রায়ের এমন প্রতিভা দেখে অবাক হয়েছে। মেধা না থাকলে এমন ফল করা কোনোভাবেই সম্ভব না। এখন ঐতির চোখের চিকিৎসা প্রয়োজন। এছাড়া সে যাতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। ঐতি রায়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার বলেন, ঐতির বাবা অনুপম রায় এবং আমি ছোটবেলার বন্ধু। সে তার দৃষ্টিহীন মেয়েকে নিয়ে চিন্তায় পড়ে যান। আমি তাকে বলি আমার স্কুলে দাও, বাকিটা আমি বুঝবো। এরপর ঐতি রায়কে খুব যত্ন করে ক্লাসে পড়াশোনা করাই। সে ক্লাসে অত্যন্ত মেধাবী ছিল। শিক্ষকেরা সবসময় তাকে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন। আজ ঐতি 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়ে এসএসসি পরীক্ষায় পাশ করে আমার ও আমার স্কুলের মর্যাদাও বাড়িয়ে দিয়েছে। আমরা তার এই রেজাল্টে দারুণ খুশি। ঐতিকে আরও সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে সে। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না। এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয়ের মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে